আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাবারক তাআলা কালামে পাকের ভিতরে ঘোষণা করতেছেন যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এ মানুষ কেমন সৃষ্টি করেছেন? অন্য আয়াতে আল্লাহ তাবারক তাআলা জানায় দিচ্ছেন মানুষ আল্লাহ পাকের কাছে অত্যন্ত স্নেহের, সম্মানের। আল্লাহ পাক মানুষকে বড়ই কদর করেন সৃষ্টির মাঝে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার আল্লাহ বনি আদমকে অত্যন্ত ইজ্জত সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা মানুষ কেমন, মানুষের পাওয়ার কেমন, মানুষ সৃষ্টির মাঝে, সকল মাখলুকাতের মাঝে মানুষের মান মর্যাদা, মানুষের পাওয়ার ক্ষমতা কেমন আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা तमाम সৃষ্টির ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে, মাখলুকের ভিতরে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন কেমন? ফি আহসানি তাকওয়িম। মানুষকে অতি উত্তম আকর্ষণীয় অবয়ব দান করেছেন, সুন্দর চেহারা দান করেছেন। এই মানুষকে দিয়েছেন পাওয়ার, মানুষকে দিয়েছেন শক্তি, মানুষকে দিয়েছেন ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন যে মানুষ সরাসরি স্বয়ং আল্লাহ পাকের খেলাফতি পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কি সেই জমিনের উপরে এমন কাউকে প্রেরণ করতে চাও, এমন কাউকে তৈরি করতে চাও যে জমিনের বুকে ইয়াসফিকুদ দিমা, আর ওরা রক্ত প্রবাহিত করে ফেলবে, হাঙ্গামা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ইউফসিদু ফিল আরদ, জমিনের উপর তারা ফাসাদ করবে, জমিনের উপরে তারা ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন খারাপি করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের উত্তরে আল্লাহ পাক বললেন, মাঝখানে ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলে, আমরাই তো আপনার গুণগান, পবিত্রতা, মহিমা ঘোষণা করব, পবিত্রতা, তাসবিহ, তাহলিল আমরা তো সব করে থাকি, আমরাই করব। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে পবিত্রতা, গুণগান, মহিমা, গুণ কীর্তন করার কথা বললেন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ওই কথার জবাব এই দিলেন না যে মানুষও সিজদা করবে, মানুষও তাসবিহ তাহলিল করবে, জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এই কথা আল্লাহ বললেন না। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন? আল্লাহ কি জানেন যেটা ফেরেশতারা জানে না? আল্লাহ তাবারক তাআলা এমন একটা ইঙ্গিত দিলেন, এমন একটা তত্ত্ব, এমন একটা গোপন রহস্যের কথা দিয়ে উত্তর দিয়ে দিলেন যা ফেরেশতারা জানে না। ফেরেশতারা জানবে কি করে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন মারহাবা।
এখানে মানুষ সম্পর্কে আল্লাহ পাক কিছু কথা বলতেছেন, কিন্তু কোরআনে কারীম সবার জন্য, ছোট বড় সকল শ্রেণীর জন্য, সাধারণ জ্ঞান, বিশেষ জ্ঞান, এই সকল মানুষের জন্য কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। বিধায় আল্লাহ পাক সকল কথা এখানে ওপেন করছেন না। ওপেন করলে সাধারণেরা বুঝবে না, বিশেষ ব্যক্তিরা বুঝবেন, কিন্তু বিশেষ ব্যক্তি কয়জন আছে সামনে, কি বলেন? যদি বলা হয় এখানে ডক্টরেট পাস করা কয়জন আছেন, তাহলে কয়জন পাওয়া যাবে? কি বলেন? খুব বেশি পাওয়া যাবে? সাধারণ অনেক পাওয়া যাবে, কিন্তু ডক্টরেট পাস, মাস্টার্স পাস বেশি পাওয়া যাবে না, পাওয়া যাবে কম। কোরআনে কারীমের ক্ষেত্রেও ঠিক তাই। কোরআনে কারীমের গুণনিগর রহস্য, কোরআনে কারীমের গভীর জ্ঞান সকল মানুষের ভিতরে পাওয়া যাবে না, সকল মানুষ এটা বুঝবে না। আল্লাহ তাবারক তাআলা এটা অন্য জায়গায় প্রমাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ সম্পর্কে আমার আল্লাহ পাক কি বলতেছেন? যে মানুষকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। সম্মান কেমনে হয়, সম্মান কিসে হয়? আর সরাসরি স্বয়ং আল্লাহর প্রতিনিধি হওয়ার যোগ্যতা মানুষ ছাড়া আর কেউ রাখে, আর কেউ রাখে না। আমার আল্লাহ তাবারক তাআলা নিজে প্রতিনিধিত্ব দান করলেন। এটা আল্লাহ হিসাব নিকাশ করে বুঝে শুনে এ মানুষকে প্রতিনিধিত্ব পালন করার, দায়িত্ব পালন করার জন্য ক্ষমতা পাওয়ার দিয়ে তৈরি করেছেন আগে, তারপরেই তারপরেই দায়িত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সুন্দর অবয়ব, সুন্দর জ্ঞান, গরিমা, ভিতরে এমন পাওয়ার দিয়েছেন যা সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, বলেন সুবহানাল্লাহ। কালামে পাকে আল্লাহ পাক প্রমাণ করেছেন মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সভাসদ বর্গকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর সূরা নামলে আল্লাহ পাক বিবরণটা আমাদের জানাচ্ছেন, কোরআনে কারীমের গল্প। ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার সভাসদ বর্গ, আপনাদের ভিতরে কে আছে এমন যে বিলকিস বিবি আমার এখানে মুসলমান হয়ে আত্মসমর্পণ করে আমার দরবারে আসার পূর্বেই তার সিংহাসন আর সুহা, তার সিংহাসন কে এনে উপস্থিত করতে পারবে? মানে দাওয়াত দিলেন। খেয়াল করেন, মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ হচ্ছে কালামে পাকেই প্রমাণ। আল্লাহ পাক বলতেছেন যে দেখো মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ তোমাদের সামনেই উপস্থিত করে দিলাম। পয়গম্বর সুলাইমান যখন বললেন, আলা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্য হতে একজন শক্তিশালী, পাওয়ারফুল, তাদেরকে আমরা দেবদৈত্য বলে থাকি। দেবদত্ত বলে থাকি। একটা বিশাল গাছ উপড়িয়ে ফেলা তার জন্য কিছুই না। একটা বিশাল বট গাছকে একটানে উপড়িয়ে ফেলতে পারে, ছোটখাটো পাহাড়কে ছেড়ে মাথায় নিতে পারে, এমন শক্তিশালী, পাওয়ারফুল। আলা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে পাওয়ারফুল, শক্তিশালী একজন দেবদত্ত দানব যাদেরকে আমরা বলে থাকি। কি বললেন? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, বলেন সুবহানাল্লাহ। জিন দত্ত কি বলতেছে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সে ডাক দিয়ে বলছে, জনাব পয়গম্বর, আপনি যে আসনে বসা আছেন, ওই আসন থেকে দাঁড়াবার পূর্বেই, উড্ডয়ন করার পূর্বেই, উঠে যাওয়ার পূর্বেই আমি তা আপনাকে এনে দিব। শুধু তাই নয়, ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, এ বিষয়ে আমার সক্ষমতা রয়েছে, আমি পাওয়ারফুল এবং আমি আমানতদার। আমি চুরি চামারি করবো না ওখান থেকে। ওই সিংহাসনে যে হীরা মণি মুক্তা জহরত দিয়ে বিভিন্ন ডিজাইন করা আছে, নকশা করা আছে, ওখান থেকে একটাও হারাবে না। সে বলছে, লাকাওয়িয়্যুন আমিন, আমি যেমন শক্তিশালী, পাওয়ারফুল এনে দিব, অথচ তার কোনো ক্ষতি হবে না।
আমানতের খেয়ানত আমার দ্বারা হবে না। ভাইরা আমার, পয়গম্বর চুপ থাকলেন, কিছু বললেন না। এবার আরেকজন বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরো একজন ব্যক্তি তিনি বললেন, যার কাছে রয়েছে ওহীর কিতাবের জ্ঞান। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরেকজন বললেন, যিনার কাছে রয়েছে কিতাবের জ্ঞান, তাওরাতের জ্ঞান সম্পন্ন, ওহীর জ্ঞান সম্পন্ন। একজন বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। হুজুর, আমি এনে দিব, কতক্ষণ সময় লাগবে? বলে আপনার নজর আপনার দিকে ফিরে আসার পূর্বেই, মনে করেন চক্ষু আপনি উন্মোচন করেছেন, চোখ তাকাইছেন, বন্ধ করার পূর্বেই তা এনে দিব। বলেন সুবহানাল্লাহ। আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার নজর, আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বেই তা এনে দেব। মানে মনে চোখটা বন্ধ করছে, খুললেই তো দৃষ্টি খুলবে, কি বলেন, দেখা যাবে, দেখতে পাবেন। কিন্তু উনি বলতেছেন আপনি যে চোখ বন্ধ করবেন, খোলার সাথে সাথেই দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এই পাওয়ার, এই শক্তি কোথায়? শত শত হাজার মাইল দূরে সেই সিংহাসন, অনেক সৈন্য সিপাহী, হাজারো সৈন্যের মানে তারা দেখে পাহারায় রয়েছে, তারা বন্দি করে কয়েকটা প্রাচীরের পরে সেই তার আসন যেখানে রাখা হয়েছে, অনেক ওখানে গার্ড রয়েছেন। সেখান থেকে চক্ষু ফেলবে আর তুলবে, চোখের পলক ফেলার পূর্বেই চলে আসবে। এই পাওয়ার সাধারণ মানুষের, আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি পাওয়ারফুল করে, শক্তিশালী করে, মানুষকে শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাবারক তাআলা বলছে, বান্দারে, বান্দা তো আমার খলিফা কাজ করবে আমার মতো করেই। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। বলেন মারহাবা। আল্লাহর পাওয়ার কেমন? আল্লাহ পাক বলছেন, আমি ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদ। আল্লাহ পাক বলছে, আমার হুকুম, আমার ওয়ার্ডার একবার বলা লাগে। আল্লাহর হুকুম, আল্লাহ বলছে আমি একবার বলি, আর একবার বললে তা কি হয়? কালামহিম বিল বাসার, চোখের পলকের পূর্বেই তা প্রতিপালিত হয়ে যায়। আল্লাহ একটা অর্ডার করলে, আদেশ করলে, নির্দেশ দিলে সেটা কেমন হয়? সেটা এমন যে আল্লাহ বললেন একটা 100 তলা বিল্ডিং হও, মনে করেন, বোঝার জন্য বলতেছি, আল্লাহর কাছে 100 তলা কিছু বিষয় না, আমাদের কাছে তো বিষয়। কি বলেন? আল্লাহ পাক বলেন 100 তলা একটা বিল্ডিং তৈরি হও, আল্লাহ বলছে 1 সেকেন্ডের পূর্বে তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের গল্প, সূরা কামার 50 নম্বর আয়াত। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। আল্লাহ পাক বলতেছেন চোখের পলকের পূর্বেই আমি আল্লাহর ওয়ার্ডার বাস্তব রূপ লাভ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খলিফা যিনি আল্লাহর খলিফা প্রতিনিধি আপন মালিকের মতোই কাজ করে। কি বলেন? কথা ঠিক কিনা? কথা বুঝেন নাই আপনারা? বক্তার প্রতিনিধি বক্তা হয়, ডাক্তারের প্রতিনিধি ডাক্তার হয়, মুসির প্রতিনিধি মুসি হয়। মুসির প্রতিনিধি কোনোদিন সিদার করতে পারবে না। কি বলেন? পারবে নাকি? মুসির প্রতিনিধি দোকানের জুতা সেলাই করতে যেতে পারে নাই, ডাক দিয়ে কোনো বন্ধুকে বলবে, বন্ধুরে তুমি আমার দোকানটা একটু চালিয়ে দিও আমার প্রতিনিধি হিসাবে। ও যা কি করবে? সিদার করবে, অপারেশন করবে নাকি? কি বলেন? কথা বোঝেন নাই? কি করবে? ও জুতা সেলাই করবে। মুসির প্রতিনিধি মুসির কাজ করবে। বক্তা দাওয়াত নিয়েছে অনেক কয়েকটা, দাওয়াতে জোর বেঁধে গেছে, একই দিনে ডবল দাওয়াত পড়ে গেছে দুই প্রান্তে, দেশের দুই দিকে। বক্তা যাইতে পারতেছে না, ওনার কাছাকাছি একজনকে ডাক দিয়ে বলবেন, মাওলানা আমি দাওয়াত নিয়ে ধরা খেয়ে গেছি, সমস্যায় পড়ে গেছি, আপনি একটু আমার প্রোগ্রামটা চালায় দেন। এই বক্তার প্রতিনিধি তিনি ওখানে দেখি ওয়াজ করবে না, জুতা সেলাই করবে। কি বলেন? ওয়াজ করবে। যার প্রতিনিধি তার মতোই করে কাজ। কোরআন তার প্রমাণ। সুলাইমান পয়গম্বরের উম্মত, তার সাহাবী চোখের পলকে বিলকিস বিবির সিংহাসন নিয়ে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ।
পাওয়ার কার? হাত বান্দার কুদরত কার? আল্লাহর কুদরত। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় মানুষ কত বড় পাওয়ারফুল, মানুষ নিজেকে নিজে চেনে না। মানুষ যে কত পাওয়ারফুল, মানুষের ভিতরে আল্লাহ পাক কত বড় পাওয়ার দিয়েছেন। আল্লাহ ছাড়া আর যারা বোঝে তারা ছাড়া মানুষ বেশিরভাগ নিজেকেই নিজে চেনে না। এই মানুষ কেমন পাওয়ার খাটাইতে পারে? মালিক যেমন পাওয়ার খাটাইতে পারে, মালিকের কুদরতি পাওয়ার ট্রান্সফার হয়ে মালিকের পক্ষ থেকে আল্লাহর বান্দার কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। সূরা নামল 38, 39, 40 নাম্বার পড়ে দেখবেন যে কথা বললাম। এবার আসুন সূরা মাইদা থেকে আমরা একটু ঘুরে আসি। সূরা মাইদা 110 নম্বর আয়াতে আসি। সূরা মাইদা 110 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। ঈসা নবীর গল্প আল্লাহ পাক বলছেন। ঈসা আলাইহিস সালাতু, ঈসা রূহুল্লাহ, তিনার কথা আল্লাহ পাক বলছে, দেখো আমার বান্দা মানুষ। ঈসা নবী মানুষ না অন্য কিছু? ফেরেশতা? মানুষ। ঈসা রূহুল্লাহ মানুষ। তিনি কথা বলতেছেন মায়ের কোল থেকে, দোলনা থেকে শুরু করে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। ফিল মাহদি মানে দোলনা, দোলনাতে শুয়ে সে ছোট্ট বাচ্চা মানুষ কথা বলতে পারে, তার প্রমাণ মানুষ। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, তার কথার মাঝে পাওয়ার দিয়েছি, তার কথার যোগ্যতা দান করেছি, জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিয়েছি। এ মানুষ আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে, এ মানুষ আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করবে, এ মানুষ আমার হুকুমত বাস্তবায়ন করবে। এ মানুষ কেমন ভাবে কাজ করবে, আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে বলেন মারহাবা। সূরা বাকারা আল্লাহ পাক বলছে, আমি আল্লাহর রঙের চাইতে আর কার রং ভালো আছে? আর সুন্দর রং আল্লাহর রঙের চাইতে কার রং হতে পারে? ইবাল হতে পারে? রং বলতে এখানে আল্লাহর গুণ, ক্ষমতা, পাওয়ার, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম আহকাম। আল্লাহর রং বলতে লাল, সবুজ, হলুদ, বেগুনি, কালো নয়। কি বলেন? আল্লাহ পাক বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙের চাইতে আর কার রং সুন্দর হতে পারে? কারো রং আল্লাহর রঙের চাইতে সুন্দর না। ওই রংকে ধারণ করে, ওই রংকে গ্রহণ করে ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী হুকুম তামিল করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করি, আল্লাহর দেওয়া রং ভিতরে প্রবেশ করাই। আমরা এসে আবেদ, আমরা এসে মানুষ। সে মানুষ কি? দোলনা থেকে পরিণত বয়স পর্যন্ত কথা বলতে পারে। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা, দোলনাতে এবং পরিণত বয়সে বড় হওয়ার পরেও কথা বলতে পারে। ওই যে আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আমি ঈসাকে হিকমত দান করলাম, তাওরাতের জ্ঞান দান করলাম, ইনজিলের জ্ঞান দান করলাম। কি করলো সে? আমার বান্দা মানুষ। মানুষ শ্রেষ্ঠ, মানুষ বড়, মানুষ পাওয়ারফুল। মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, ফেরেশতার চাইতে উপরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজারো ফেরেশতা একটা মানুষের খেদমত করে, হাজারো ফেরেশতা একজন মানুষের খাদেম। বিশ্লেষণ করার সময় নেই, আজকে অন্যদিন করা যাবে আলোচনা ইনশাআল্লাহ। ভাইরা আমার, সময় শেষ প্রান্তে। মানুষ শ্রেষ্ঠ, কোরআন থেকে তার প্রমাণ দিচ্ছিলাম। অনেক রয়েছে, সব বলার তো সময় নেই, আছে অনেক আয়াত। আসুন বলি সূরা মাইদা 10 নম্বর আয়াতে, 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ আল্লামতুকাল কিতাবাল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। এরপর দেখেন, ওয়াইদ তাখলুকু মিনাত তুইনি কাহাইআতিত তাইর। বলতেছে আমার বান্দা মানুষ মাটি দিয়ে পাখির মতো একটা পুতুল বা একটা জিনিস তৈরি করেন, দেখতে পাখির মতো। কাহাইআতিত তাইর, পাখির মতো চেহারা।
মিন তিন, ইস্তাখলুকু মিনাত তিন। স্মরণ করো যখন ঈসা নবী মাটি দিয়ে মিনাত তিন, মাটি হইতে তাখলুকু মিনাত তিন, তাখলুকু মিনাত তিন কাহাইয়াতিত তাইর, পাখির মতো একটা জিনিস তৈরি করলেন। ফাতানফুখু ফিহা, ফাতানফুখু ফিহা বিইذনি, ফাতানফুখু ফিহা ফাকানা মিনাত তাইর ফাতাকুনা মিনাত তাইর। উনি যখন ফাতানফুখু ফিহা তাতে ফুৎকার করলেন, ফু দিলেন, ফু দিলেন কি ফাতাকুনা মিনাত তাইর, ওটা সঙ্গে সঙ্গে পাখি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বানানো গল্প বলছি না, সূরাতুল মাইদা 110 নম্বর আয়াত পড়ে দেখবেন। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা মানুষের পরিচয় দিচ্ছেন। মানুষ কি করলো? মানুষ করলো কি? মাটি দিয়ে পাখির মতো একটা জিনিস তৈরি করে তাতে ফাতানফুখু ফিহা ফাতাকুনা মিনাত তাইর, সেটা সঙ্গে সঙ্গে ফু দেওয়ার সঙ্গে বিইذনি, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম নিয়েই কিন্তু বান্দা কার প্রতিনিধি? কার? জোরে বলেন, আল্লাহর প্রতিনিধি। তাই হুকুম ফু দেওয়ার আগে আল্লাহর ইজাজত, আল্লাহর ওয়ার্ডার নিয়ে যখন ফু দিলেন, পাখি হয়ে সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষ, এই হচ্ছে মানুষ, যা ফেরেশতা পারে না। ফেরেশতার ক্ষমতা নাই। মানুষের বুকের ভিতরে এমন পাওয়ারফুল একটা যন্ত্র আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন, বসায় দিয়েছেন। মানব দেহের বুকের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক, যে পাওয়ার একমাত্র মানুষ ছাড়া আর কারো ভিতরে এই পাওয়ার দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়ে মানুষ মানুষের চোখের সামনে অসাধ্যকে সাধন করে। ক্ষমতায় আল্লাহ, যারা বলেন কার? আল্লাহর ক্ষমতায়, কারণ মানুষ প্রতিনিধি আল্লাহ, কাজ করবে আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর মতো করে। আল্লাহ যেমন করে সেকেন্ডের ভেতরেই ঘটনা ঘটায়, আল্লাহর বান্দাও আল্লাহর ওয়ার্ডারে আল্লাহর বন্ধু হয়ে ওই বিলকিস বিবির সিংহাসন চোখের পলকেই হাজির করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, ঈসা রুহুল্লাহ আরো কি করতেছেন? আল্লাহ পাক কালামে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন দেশের পাখি উড়ায় দিলে, পাখি উড়ে চলে গেল। হ্যাঁ, এরপরে সে কি করতেছে? তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি, বলতেছেন চোখের দেখে না জন্মান্ধ, ভালো করে দিলেন, নিরাময় করে দিলেন। আকমাহা মানে জন্মান্ধ, যে জন্ম থেকে যার চোখে দেখে না। এবং উনি ভালো করে দিলেন ফু দিয়ে আল্লাহর হুকুমে কি কুষ্ঠ রোগীকে, কুষ্ঠ রোগীকে উনি ভালো করে দিলেন বিইذনি, আল্লাহর নির্দেশে, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর দেওয়া পাওয়ারে প্রতিনিধি হিসাবে পাওয়ার পেয়েছেন। সেই পাওয়ার থাকে তিনি আল্লাহ তাবারক তাআলার অসুস্থ বান্দাকে সুস্থ করে দিলেন। এরপরে মানুষের পাওয়ার আল্লাহ বলতেছেন যে উনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিচ্ছেন, 100 বছর 1000 বছর পূর্বের মৃত মানুষ, কবরে শায়িত মানুষ, উনি যদি ডাক দেন চিন্তা হয়ে যাও, আল্লাহর হুকুমে সোজা দাঁড়ায় যায়। গুরুত্বপূর্ণ এবং অলৌকিক ঘটনা ঘটাতে পারে মানুষের মাধ্যমে দিয়ে আল্লাহ পাক। এই মুহূর্তে মারা গেছে, কত পাওয়ার দিচ্ছে আল্লাহ পাক, কত শক্তিশালী করছে। মানুষ যদি ইচ্ছা করে আসল মানুষ হলে তার কাছে কত দুনিয়া কত হালকা। এমন মৃত ব্যক্তিকে যদি উনি ডাক দেন যে আল্লাহর হুকুমে উঠে যাও, তাজা হয়ে যাও, জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আপনার আমার বানানো গল্প না, কোরআনে কারীম সূরা মাইদার 110 নম্বর আয়াতের গল্প বলছি। ও এই যে তুখরিজুল মাউতা, উনি মৃতকে জীবিত করে ফেলেন। ভাইরা আমার, মানুষ নিজেকে নিজে চেনে না, আল্লাহ তাকে কত বড় পাওয়ার দিয়ে তৈরি করেছেন। ওই কথাটাই বলছেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কোয়েল। কোয়েল কি বোঝে যে বাংলার জাতীয় পাখি? ও সাউন্ডটা ভালো হলে বাংলাদেশের জাতীয় পাখি লাগানো ছিল। ও যদি বুঝতো তাহলে আসে বলতো যে ভাই আমি বাংলার জাতীয় পাখি হয়ে কেন পচা নোংরা পোকামাকড় কষ্ট করে
করে খেয়ে বেড়াবো, আমি বসে বসে খাবো। কি বলেন? দোয়েল তাই বলতো না, আল্লাহ বরকত দান করে, কি বলবো। পাখি হয়েও আমার কেন পাকের কদর বাতাসে নাই? চলছে, গরম আসছে, ইনশাআল্লাহ লাগবে ইনশাআল্লাহ। যেমন জাতীয় পাখি দোয়েল চালায় দেন, নিজে আল্লাহ চেনে না, ভরসা। বোঝে না যে বাংলার জমিনে তার ছবি টাকাতে লেখা হয়, ওই পুস্তকে লেখা হয়, মানুষকে লেখা পড়াই শেখানো হয়। কি বলেন, কথা ঠিক কি না? এ মানুষ নিজেকে চেনে না যে মানুষ কত বড় দামি, কত পাওয়ারফুল। বাংলার জমিন থেকে আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, ইংল্যান্ড, ফিনল্যান্ড, হল্যান্ড, যত ল্যান্ড রয়েছে, মানুষের মতো মানুষ যদি হয়, সে যদি তাকায়, তার সামনে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। হাসি দিয়া বুঝতেছে না, দেখি ওরা মানুষ জানে এত পাওয়ার, যে একটু ঘট এত শক্তিশালী, এত দামি। আল্লাহ তাবারক তাআলার দুনিয়া সৃষ্টি করেন যখন, একটু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দুনিয়া সৃষ্টি করার পরে এ দুনিয়া যখন শুনুন, লড়তেছিল, টলমলো যতজন এই নেটে কাজ করে, সবাই কি সফল হয়েছে? সবাই কি হবি? 7টা টেকটনিক প্লেট সংস্থাপন পাগলের করে মতো কথা। জমিনের ভিতর পড়ায় দিয়ে জমিনকে তাহলে পাহাড় পর্বত আমার- টিলা সৃষ্টি করে জমিনকে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, তাহলে যে যদি ইয়া হয়- জমিনের উপর আমি কিলো পেরেক ঠুকে দিয়েছি, কি দিয়ে? পাহাড় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আর এই পাহাড় যদি আল্লাহ দয়া করে, ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আল্লাহ আমাকে সফলতা দিতে ইয়া পারে। রব, আপনার এই পাহাড় এত শক্ত, দিতেই পারে, আমাকে দিতেই পারে। এত শক্তিশালী, যে দুনিয়ার কম্পনকে থামিয়ে দিল। ইনশাআল্লাহ, যে আল্লাহ এর কিছু বলছে। চাইতেও কি আর এই কোনো আজ শক্তিশালী কেউ কখন আছে? থেকে দিয়ে আছে, হিট দিয়ে আছে। হ্যাঁ? হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল জাবাল, হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল জাবাল। এর চাইতেও পাওয়ার শক্তিশালী কারো আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? বলে সেটা হাদিদ, মানে লোহা। কোরআনে কারিমে সূরা হাদিদ নামে একটা সূরা আছে, লোহার নামে সূরা আছে। লোহা ছাড়া আমাদের জীবন অচল, দুনিয়া অচল। কি বলেন, কথা ঠিক কিনা? সব জায়গায় লোহা লাগে। বলছে লোহা শক্ত, লোহাকে পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে ঢুকায় দেওয়া যায়, প্রবেশ করা দেওয়া যায়। বলছে আল্লাহ তাই? তাহলে লোহা, লোহা কত শক্ত! আল্লাহু আকবার। ইয়া রব, হালমিন খালকিকা আসাদ্দু মিনাল হাদিদ। বলছে এর চাইতে আর কোনো শক্ত কেউ আছে? বলে আছে। কে? বলে নার, মানে আগুন। আগুন লোহার যদি সংস্পর্শ লোহার চাইতে পায়, শক্ত। লোহা যদি আগুনের হাদিস থেকে ভিতরে বলছে। দেওয়া হয়, তার অস্তিত্ব থাকে না, সেটা গলে পানি হয়ে যায়। বলে মাবুদ এত শক্ত, আল্লাহ রাসূল হাদিসে এই বলেছে যে পায়া, বাতাস যে আগুন, শক্তিশালী। এর চাইতে কোনো ধারাবাহিক শক্ত কিছু আছে নাকি? ওয়াজিব শুনে বলে হ্যাঁ আমাদের আছে। কিছু জ্ঞান সবাই তো বুদ্ধি বোঝায় বলতে পারছি না। অন্য বলে মানুষের আছে মতো কি? আওয়াজ না করে। পানি। পানির নকশা কাছে আগুন হয়ে ছোঁয়া। গেছে। মানে 27 আগুন গেছে। ধরলে পানি দিলে এরকম নিভে কাম যায়। বন্ধ করো। বলছে আল্লাহ এত শক্তি পানি, পানি এজন্য শক্তি পরে কত করবি, বিধান ফ্যানটা নিয়ে বলার করবি, সময় লাইন নেই। দাও। ভাইরা আমার, এরপরে ফেরেশতাদের উত্তরে আল্লাহ বলতেছেন এর চাইতো শক্তি আছে 27 কে 28 কে। মানে বাতাস। বলে রেডি হবে না? সুবহানাল্লাহ। 5,000 জনের ট্রাক্টর কিনছে। বাতাসের পাওয়ার কি? বলছে বাতাস পানিকে এমন থাবা মারে, এমন ধরে আঘাত করে, সমুদ্রের পানিগুলো দিক বিদিক ছোটাছুটি করতে করতে জলোচ্ছ্বাস হয়ে ওই আপনার সমতলে উঠে চলে যায়। বাতাসের চড়ে পানি আসতে থাকতে পারে না। বলছে আল্লাহু আকবার, মাবুদ এর চাইতে আরো কোনো পাওয়ারফুল শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? আল্লাহ পাক বললেন আন্নাস, আন্নাস ফালাকাল ইনসান। আমি মানুষ তৈরি করেছি, এটা সবচাইতে শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। মিজান কারণ না আগুন, রবীন্দ্র পানি, শুনেছেন মাটি, বাতাস বুঝাইনি? সব মানুষের কাছে শক্তি। আমি পরে বলছি। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, হাদিসের কথা বললাম, এটা বানানো গল্প না, হাদিসের কথা বললাম। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা মানুষকে তৈরি করছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা নিজেকে নিজে চিনি না, চিনার তৌফিক দান করুন আল্লাহ পাক, আর চিনার চেষ্টা করি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাদের সুন্নাত পড়া হয় নাই।